বেশ কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে, তাই বাসায় একদম বোর হয়ে যাচ্ছিলাম। তাই ছেলেকে নিয়ে চলে আসলাম একটি ক্যাফেতে। শ্রীনগরে এসে বাঁধনকে দেখে বাঁধনকে সাথে নিয়ে গেলাম। হঠাৎ করে বিকেলের দিকে আরাফকে বললাম, চলো আরাফ, আমরা দুইজন মিলে একটু ঘুরে আসি আর টুকিটাকি একটু খাওয়া দাওয়া করে আসি। বরাবরের মতোই এমআর জুস বারে চলে গেলাম বাঁধন আর আরাফকে নিয়ে। এই ক্যাফের প্রত্যেকটা মানুষই খুব ফ্রেন্ডলি। তো আমি ভাইয়াটার সাথে কথা বলছিলাম, ভাইয়াটা বলতেছে যে আমি কালকে দেশের বাইরে চলে যাব। তারপর আমরা এখানে বসে বসে অনেক গল্প করছিলাম, যেহেতু আমরা খাবার অর্ডার দিয়েছি। অবশ্যই 10 থেকে 15 মিনিট লাগবে খাবারগুলো আসতে। ক্যাফেটা খুবই সিম্পল, খুবই ছোট, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ আসে, বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা। বসে বসে খাবারের জন্য ওয়েট করছি, কিন্তু আরাফের কিন্তু প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে। তো আরাফ বলছে কখন খাবার আসবে। এই তো আমাদের বার্গার চলে এসেছে। ফার্স্টে আমরা বার্গার খেয়ে নিলাম। এই দোকানের বার্গার গুলা কিন্তু খুব বেশি টেস্ট। পাশাপাশি আরাফ একটি স্ট্রবেরি শেক নিয়ে নিয়েছে, আর ও গ্লাভস পরে নিচ্ছে। আর এখানে আমরা পাস্তাও নিয়ে নিয়েছি। আমার আর আমার ছেলের পছন্দগুলো একদম সেম সেম। আমরা দুইজনে ফাস্টফুডের খাবার খেতে খুব বেশি পছন্দ করি। আগে যখন আমার হাজবেন্ড বাংলাদেশে ছিল, তখন কিন্তু আমি আমার ছেলেই খেতাম, আর বাবা একেবারে ফাস্টফুড পছন্দ করে না। যেহেতু আমার হাজবেন্ড দেশের বাইরে আছে, তাই যখনই সময় পাই আমি আমার ছেলেকে নিয়ে বাহিরে বের হয়ে যাই। আমার ছেলেটা আমার এখন একটা ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আমার যেখানে প্রয়োজন হয় আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে যাই। অনেক টাইমে কিন্তু একা একা কোথাও যেতে ভালো লাগে না, তাই আমার ছেলেই হয়ে গেছে আমার এখন সঙ্গী।